রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সেরা রাঁধুনির আসর বসেছে বরিশালে। সারা দেশ থেকে সেরা রন্ধনশিল্পী খুঁজে বের করতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এই আয়োজন। অষ্টমবারের মতো বরিশাল পর্বে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা জড়ো হয়েছে শিল্পকলা একাডেমিতে। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের রিপোর্ট। কয়েক হাজার নিবন্ধনকৃত সেরা রাঁধুনি হতে বরিশাল শহরের শিল্পকলা একাডেমির হলরুমে সকাল থেকে জড়ো হন প্রতিযোগিতায় অংশ নিতে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিযোগীদের লাইন দীর্ঘ হতে থাকে। রান্নায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিভিন্ন বয়স আর পেশার মানুষ জড়ো হন ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি মুখরোচক সব খাবার নিয়ে। আমি আজকের এই অনুষ্ঠানে প্রথম এসেছি। আজকের আমার মেইন ডিশ হচ্ছে বরিশালের বিখ্যাত মালাই চিংড়ি এবং সাইড ডিশ হিসেবে আরেকটা রেখেছি চিংড়ি পিঠা। আমার ভিতরে যে শ্রেষ্ঠত্ব আছে সেটাকে আমি এই শ্রেষ্ঠ মঞ্চে প্রুভ করে এখান থেকে সর্বোচ্চ যে পুরস্কার 15 লক্ষ টাকা জিতে নিতে, আমি যে রান্নাটা পারি সেটা দেখানোর জন্য। আসলে সেরা রাঁধুনি তো রান্না শেখার জায়গা না, সেরা রাঁধুনি নিজের প্রতিভাটাকে দেখানোর জন্য। আমি আশা করতেছি আমার রান্নাটা তাদেরকে দেখাবো, সবকিছু মিলেই তো সেরা হইতে হবে, তাই না? গতবার আমি অংশগ্রহণ করেছিলাম। আমি বরিশাল জোন থেকে গ্র্যান্ড অডিশন পর্যন্ত গিয়েছিলাম। গ্র্যান্ড অডিশন থেকে আমি বাদ পড়েছি। তো এবার আশা করছি যে আমি মহামঞ্চে যাব ইনশাল্লাহ। গতবার আমি গ্র্যান্ড অডিশন পর্যন্ত গিয়েছিলাম, এবার প্রত্যাশা আরো বেশি। প্রত্যেকটা অডিশনের প্রোগ্রামগুলো দেখি, এক্সের ভাল লাগে, এর জন্যই হচ্ছে গিয়ে এই প্রতিযোগিতায় আইছি। বিচারকরা জানালেন ঐতিহ্যবাহী খাবার তৈরিতেই প্রতিযোগীদের আগ্রহ বেশি। স্বাদ, মান ও উপস্থাপনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সিদ্ধান্ত হবে কারা যাচ্ছে পরবর্তী ঢাকা রাউন্ডে। মাচ বেটার পার্টিসিপেন্টস এবার, তারা নলেজ, স্কিলস এবং ফুল প্রিপারেশন নিয়ে আমাদের এখানে চলে এসেছে। যতটুকু রেসিপি ট্রাই করলাম, अगेन আমি বলবো গতবারের থেকে মাচ বেটার। তো আশা করছি এবারও 4 জন ভালো পার্টিসিপেন্ট, বেস্ট পার্টিসিপেন্টসকে নিয়ে আমরা ঢাকা গ্র্যান্ড অডিশনে যেতে পারবো। বরিশালের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। আমি আশা করব এবারও আমরা বরিশাল থেকে ভালো কিছু পার্টিসিপেন্টস নিয়ে যেতে পারবো, যারা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পর্যন্ত লড়তে পারবে। অনেক বেশি পার্টিসিপেন্ট এই শীতের কুয়াশাকে ভেদ করে জড়সড় শীতের মাঝে এসে এখানে পৌঁছেছে। আমি আশা করছি এখান থেকে আমরা বেস্ট নিব, সেরাদেরকে নিয়ে আমরা ফাইনালে যাব এবং ফাইনালে বরিশাল থেকে এবছর আমার মতো যে কোনো একজন বিজয়ী আসনে দেখতে চাই। আগামী 7 মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে রান্না বিষয়ক জনপ্রিয় এই রিয়েলিটি শো সেরা রাঁধুনি। মাছরাঙা নিউজ ডেস্ক।